গাছটিতে আজও ফুল ধরে, কিন্তু এখন আর সে ফুলে হয়তো মালা গাঁথা হয় না, কিংবা বহমান জীবনের স্রোতে পেছন ফিরে তাকাবার খুব একটা অবসর মেলে না। তবু কালের সাক্ষী হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে চারুকলা অনুষদের বকুল গাছটি। গোটা বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি চর্চার আঁতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এক ঝাঁক তরুণ তরুণী আগামী দিনের শিল্পের ধারক হিসেবে নিজেদের গড়ে তুলছেন বকুলতলার আলো ছায়া গায়ে মেখে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরিকল্পনা ও স্থপতি মাজহারুল ইসলামের নকশায় গড়ে উঠেছে চারুকলা অনুষদের প্রতিটি স্থাপনা। এ যেন বৃক্ষ আচ্ছাদিত কেবল নৈসর্গিক সৌন্দর্যের সমাহারই নয়, পাঠদান প্রক্রিয়ার সাথেও রয়েছে পুরো স্থাপনাটির গভীর যোগসূত্র। অবসরে এখানে জমে শিক্ষার্থীদের আড্ডা। বিভিন্ন দিবস উপলক্ষে অনুষ্ঠানের আসর বসে এই বকুলতলায়। চারুকলার যত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, ইভেন বার্ষিক চিত্রকর্মের পুরস্কার বিতরণী, সেগুলো আমরা বকুলতলায় করে থাকি। এটা একটা উন্মুক্ত মঞ্চ, মানে এটার পেছনে কিন্তু কোনো নাই, যে মানে দেয়াল নাই। চারুকলার যে গেটগুলো করা হয়, মানে স্টেজ ডিজাইন, সেটাও কিন্তু বকুলতলাকে নিয়েই কিন্তু করা হয়। এই জায়গাটা আমাদের সবাইকে, শিক্ষক ছাত্র ছাত্রী সবাইকে একটা সহাবস্থানে আনার একটা সুযোগ তৈরি করে দেয় আর কি। ঢাকার বুকেই ঢাকার রুক্ষতাকে ভুলিয়ে দেয় যেন এক টুকরো বকুলতলা। তপ্ত দুপুরের তীব্র গরমেও প্রশান্তি এনে দেয় বহু বছরের পুরনো এই স্থাপনা। ঢাকার মতো ব্যস্ত জঞ্জাল শহরে এরকম প্রশান্তির সবুজ ছায়ার ঘেরা এরকম জায়গা পাওয়া খুবই মুশকিল। সেখানে বকুলতলা এখানে আসলে প্রশান্তির একটা ছায়া পাওয়া যায়। এখন এখানে দেখে মনে হচ্ছে না যে আমি ঢাকার কোন একটা জায়গায় আছি, মনে হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশে বসে আছি। একদিকে ফাগুন উৎসব, শারদোৎসব, বর্ষা উৎসব, নবান্ন উৎসবের হাত ধরে মঙ্গল শোভাযাত্রা, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, চ্যারিটি, কনসার্ট, সব ধরনের কার্যক্রম করা হয় এই বকুলতলাকে কেন্দ্র করে। শিক্ষক এবং শিক্ষার্থীদের এক কাতারে নিয়ে আসার মঞ্চও মনে করা হয় বকুলতলাকে। যেন এটি কেবল একটি বেদি নয়, শিল্পকর্ম হয়ে টিকে আছে নানা ঘটনার সাক্ষী হয়ে। এই বকুলতলাকে কেন্দ্র করে বাংলাদেশের সকল শিল্পী সমবেত হয়। বিভিন্ন শিল্প মাধ্যমের শিল্পী, চিত্রশিল্পী, ভাস্কর, সঙ্গীত শিল্পী, স্থপতি, নাট্যশিল্পী, মানে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা যারা আছেন তাদের জন্য একটা প্রাণের তাদের একটা জায়গা। দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক ভবনটি নির্মাণ করা হয় এই চারুকলা অনুষদে। এর প্রতিটি কর্নার, আঙিনা, করিডোর, গাছ, বেদি, পুরোটা মিলেই যেন একটি ক্লাসরুম। যুগ যুগ ধরে পুরনো স্থাপনাটির ঐতিহ্য ও বিশেষত্বকে ধরে রেখেই এখানে আয়োজন করা হয় বাংলা সংস্কৃতি বিকাশের নানা অনুষঙ্গ। মুক্তিযুদ্ধের পর থেকেই যে কোনো জাতীয় সংকট কিংবা সমস্যা মোকাবেলায় বকুলতলার বাঁধাই করা বেদি হয়ে ওঠে কখনো কখনো সাংস্কৃতিক প্রতিবাদের মঞ্চ। স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখানে যত সাংস্কৃতিক গান কিংবা প্রোগ্রাম কিংবা আলোচনা একটা প্রগতিশীল চিন্তার একটা যে জায়গা, সেই বকুলতলাটা কিন্তু অনেক কিছু হয়েছে সেই জায়গায়। এমন কোনো শিল্পী আমার মনে হয় নেই বাংলাদেশে যে বকুলতলায় গান করেন, মানে দেশের গান বলি বা নানা সময়। সারা বছর এমন শান্ত, স্নিগ্ধ এবং মায়াময় থাকলেও বছরের উৎসবের মাসগুলোতে আরও মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ। এখানে একদিকে যেমন রয়েছে সংস্কৃতিকে ধারণ করার ইতিহাস, অন্যদিকে রয়েছে মুক্তিযুদ্ধের সংগ্রামের স্মৃতি। এসব স্মৃতিকে সঙ্গে নিয়ে বাংলা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতিকে ধারণ করা এক অকাট্য দলিল হচ্ছে চারুকলার বকুলতলা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।